স্নান করার ঘাট বলতে আমরা বুঝি গঙ্গা নদীর পাড়। গঙ্গা নদীর পাড় সিমেন্ট দিয়ে বাঁধিয়ে সাধারণ মানুষ স্নান করে, সেই জায়গাকে বলা হয় স্নান করার ঘাট। ঠিক এমনই একটা ঘাট হলো নবদ্বীপ ঘাট। নদিয়া জেলার নবদ্বীপ অঞ্চলে স্নান করার ঘাট বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। তাই একদিনের জন্য চলে গেলাম নবদ্বীপ ঘাটে স্নান করার জন্য। বিকেলবেলায় এখানে অনেক মানুষের আনাগোনা, বসে আছে তাদের পার্টনারের সাথে। ঘাট কিন্তু অনেক রকমের হয়, গঙ্গার ঘাট তো অনেক জায়গাতে স্নান করলাম, কিন্তু এখনো পর্যন্ত এই নবদ্বীপের যে ঘাটটা আছে সেই ঘাটটাতে এসে যেটুকু বুঝলাম, এই ঘাটটা কিন্তু সবচেয়ে পরিষ্কার এবং এত সুন্দর ফেসিলিটি আছে সেইগুলো আমি দেখাই। মানে এখানে স্নান করার জন্যও কিন্তু যে পোশাক আশাক চেঞ্জ করব বা বাথরুম আছে সেগুলোও খুব আছে এখানটাতে। মানে খুব পরিষ্কার, সব থেকে যেটা মানে খুব পরিষ্কার এখানে পায়খানা বাথরুম যা আছে আমি দেখাই। এই হচ্ছে স্নান করার ঘাট, আর এইটা হচ্ছে অ্যাটাচ পায়খানা বাথরুম, প্লাস এখানে জামা কাপড় ছাড়ার জন্যেও বাথরুম আছে। তো সেক্ষেত্রে যে পায়খানা বাথরুমগুলো আছে সব কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। নবদ্বীপ ঘাটে এসছি আর স্নান করবো না, এটা তো হতেই পারে না। তো এখন এবার একটু চেঞ্জ করে নেবো এখানে স্নান করার জন্য, এখন পবিত্র হয়ে নেবো। জল দেখলে মনটা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। খালি মনে হয় কখন স্নান করব, কখন স্নান করব। যেহেতু এখন বর্ষাকাল তাই নদীর জল ভরে টইটম্বুর হয়ে আছে। জলে নামতে প্রথম প্রথম একটু ভয় করছিল বটে, তারপর মনে মনে সাহস নিয়ে নেমে পড়লাম জলের মধ্যে। বেশ ভালো লাগছিল জানো বন্ধুরা। জল বেশ ঠান্ডা ছিল। এই ঘাট অনেক দূর পর্যন্ত বাঁধা ছিল, সিঁড়ি ছিল অনেক নিচে অবধি। আর আমি মোবাইল একজনকে হাতে ধরিয়ে দিয়ে নেমে পড়েছি জলের মধ্যে। বেশ ভালো লাগছিল। বাড়ি থেকে এসেছিলাম পরিকল্পনা করেই গঙ্গা জলে স্নান করব। এই রকম অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলাম। এক্সট্রা জামা প্যান্ট থেকে শুরু করে গামছা সব কিছুই নিয়ে নিয়েছি। ঠাকুরের নাম নিয়ে ডুব দিয়ে দিলাম 3 থেকে 4 বার। এখন ডুব দিয়ে উঠলাম যখন ডুব দিয়ে উঠলাম কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। আসলে এই বর্ষাকালের ওয়েদার এইরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি যে ভালো লাগছে। আর তাছাড়া সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যাবেলায় এরকম স্নান করতে বেশ ভালোই লাগে। যাই হোক, এখন স্নানের মুহূর্তগুলো তোমরা দেখতে থাকো। স্নান সেরে যখন উঠলাম তখন দেখলাম জল কত স্নান্ত হয়ে গেছে। ডাঙা থেকে দেখা যাচ্ছে মায়াপুর মন্দিরের চূড়া। মনে হচ্ছিল চলে যাই চলে যাই, কিন্তু আফসোস চলে গেলে হয়তো ঠিক টাইমে বাড়ি ফিরতে পারতাম না। যাই হোক, ভবিষ্যতে আবার আসবো এই নবদ্বীপ ঘাটে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি।
ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্যে বাই।